লখনৌ যাবো আজকে আমরা। 11টা 10-এ আমাদের ট্রেন ছাড়বে কাঠগোদাম স্টেশন থেকে। এই হচ্ছে কাঠগোদাম স্টেশন। এইটা মনে হচ্ছে আমাদের ট্রেন হতে পারে। মিকুর বাবা এসে গেল, এবার আমরা ট্রেন ধরবো। বাকিটা ট্রেনে উঠে দেখাচ্ছি। বাই বাই পাহাড়, বাই বাই করে দাও পাহাড়কে। পাহাড়কে বাই বাই করে আমরা এবার সমতলে ঢুকছি। আজকে ঢুকবো। এই হচ্ছে ছোট্ট কাঠগোদাম শহর, কিন্তু খুব গরম ছিল, প্রচন্ড গরম। আমরা এলাম পাহাড়ে, যে আজকাল এত গরম হয় কি বলবো। এখন আমরা কিছু ফল কিনেছিলাম, পাহাড়ি ফল, যেগুলো আমাদের ওখানে পাওয়া যায় কিন্তু সব পাওয়া যায় না। এইটা হচ্ছে প্লাম, ছোটটা, খুবই মিষ্টি। उसके बाद आप आई, अबे ओए मुझे हासिल करना पड़ता है, मैं ऐसे किसी के हाथ में नहीं आता। मुंबई चेन्नई को देख, पूरे 4 बार आईपीएल के फाइनल में लड़े हैं। तुम दोनों तो फाइनल में भी नहीं पहुंचे हो। पहाड़ी नाशपाती এরকম ছোট, খুবই মিষ্টি, খুবই মিষ্টি। ये हैदराबाद को देख, मेरे को 2 बार लेके गया, 2 बार, वो भी अलग अलग नाम से। এগুলো বড় হয়েই আমার ওখানে যায়, বড় অবস্থায়। এই পুরো বাগানকে বাগান আলমোড়ায় ছিল, মুক্তেশ্বরে তো প্রচুর বাগান ছিল। এগুলো একরকম, এগুলো খেতে भाई 40 डिग्री सेल्सियस में मैच खेलकर तो मेरा दिमाग ही गर्म हो गया। तो आज हमारा एक 25 ओवर का प्रैक्टिस मैच, वो भी मैटिंग विकेट पर। सबसे पहले होता है टॉस, और मैं टॉस जीतकर चूज करता हूँ बल्लेबाजी करने का फैसला। आज मैं जाने वाला था बैटिंग करने, और मेरी बैटिंग आ जाती है चौथे ओवर में। मैं डिसाइड करता हूँ बैटिंग करूंगा, अच्छी बॉलों पे सीधा बलूंगा और गंदी बॉलों और इसी अप्रोच के साथ मैंने बनाए 41 रन, और मैं 22वें ओवर में आउट हो गया। हमारी टीम ने टारगेट किया 163 रन का, और हम लोग 20 रन से ये मैच जीत भी गए। और मैं एकदम सॉफ्ट, नरम नरम। एक पिज़्ज़ा कितने का है? এটা খেয়ে দেখি। 100 रुपए में नहीं आएगा। মিষ্টি একদম, অপু নয়। ভিতরে একটা বড় বীজ আছে। পাহাড়ে প্রচুর বাগান দেখেছি আমরা এই ফলের। বন্ধ বন্ধ করে বন্ধ করতে এখন মিকু আর মিকুর বাবা দুজনে মিলে লুডো খেলছে ফোনে। মিকু কি নিয়েছো? ইয়েলো আর রেড, বাবা ব্লু আর গ্রিন। তোমার আঁকাটা দেখাও, তুমি কি আঁকলে? আমি আমার দান করব, তুমি ফেলবে না। এটা এতক্ষণ ধরে মিকু এই আঁকাগুলো করছিল। কি কি করেছে দেখাও। KKR এর লোগো, RCB, HRS, SRH, SRH। তাহলে अजीब समोसा আমরা নিয়েছি। এই যে গরম 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 সমোসা এই রকম
বারেলির আগে, কিন্তু আমাদের খাবার এসেছিল ডাল চাওয়াল, রাজমা চাওয়াল, কিন্তু সেটা আমাদের আগের স্টেশনে চলে এসছে। নেট ক্লিয়ার নয় বলে আমরা পেমেন্ট করতে করতে ট্রেন ছেড়ে দিয়েছি, খাবারও আর পাইনি। এই জন্য আমরা এখন একটু সমোসা খাচ্ছি, এরপর বারেলি স্টেশন আসবে, ওখানে আমাদের রাজমা চাওয়াল অর্ডার করা হবে। কেমন মিকু? আলু আছে এর ভেতরে? হ্যাঁ, একটু নুন নুন। ভালো না? ভালো। কেমন? গরম আছে বাস এইটুকুই। समोसे गरम मिलेगा समोसे। চিকেন কোথায়? মিকু অ্যাট লাস্ট বারেলি থেকে এখন খাবার পেলো, প্রচন্ড বালক, প্রচন্ড এক্সাইটেড। কি কি? হ্যাঁ, তো তিনটেই তো অর্ডার করেছো। মিকু খোলো এটা, ওরম না, এরকম, এটা এরকম হবে, বার করো। ওয়াও, সো নাইস। ওয়াও, সো নাইস। আজকে আজকে কি আছে তোমার? রাজমা চাওয়াল, তাই তো? মানে চামচ কোথায়? আর এটা আছে মিকুর গোলাপ জামুন। বাবা, মিকুর গোলাপ, ওটাকে ক্লিক করে। তবে টিফিন বক্সগুলো ফেললে চলবে না, এটা কিন্তু খুব ভালো। চামচ দিয়ে খাও, চামচ দিয়ে, তোমার হাত নোংরা। চামচ কোথায়? বাবা, কতগুলো চাও? ওয়াও, সো নাইস। খেয়ে বলো তো রিভিউ কিরকম। কিন্তু এদের রাইসটা খুবই কম না? পার ইয়েটা কত নিয়েছে? হ্যাঁ, আমি তাই দেখছি, খুবই কম। মানে এটা মিকুর জন্য, আমি বলছিলে দুটো হয়ে, আমি ভাবছিলাম দুটোতে হয়ে যাবে আমাদের দুজনের। আমি তো জানি এদের কমই থাকবে। এটা কত নিয়েছে পার প্লেট? ওই তো ডিসকাউন্ট দিয়ে 3 জনের 600 টাকা পড়লো, ইয়ে নিয়ে। কি নিয়ে? গোলাপজাম না, গোলাপজামটা তো ইয়ে কমপ্লিমেন্টারি একসাথেই ছিল। গোলাপ জামুন নিয়ে ও 600 টাকা পড়লো ডিসকাউন্ট দিয়ে। অনেকগুলোই চামচ দিয়েছে, আর টিফিন বক্সগুলো সুন্দর, আমাদের খেতেও সুবিধা হচ্ছে। ঠিক আছে, চলে খাওয়া যাক। কেমন টেস্টি রাজমা, অনিয়ন স্যালাড, আর চাওয়ালটা আবার একটু মশলা দেওয়া আছে না? ঠিক আছে, গোলাপ জামটাও আছে, খেয়ে দেখবো। কি ছোটা চ্যাটার্জি, অবশেষে ছোট চ্যাটার্জির খাবার পেয়েছে। পুরো গজব বেইজ্জতি হয়ে গেছিল, পুরো খাবার এসেও বলছে ম্যাডাম জি मैं लेते चले जा रही हूँ। গজব বেইজ্জতি একদম। আমাদের খাবারেরই গজব বেইজ্জতি হয়ে গেছিল। খাবার দিয়ে আবার নিয়ে চলে গেছে। লাস্টে সর্দারজি এসে বেইজ্জতি মাচিয়েছে। মিকু কি একটা করছিল ফোনে, দেখছিল এই খাবার নিয়ে চলে গেলে, খাবার নিয়ে চলে গেলে আমাদের। আমাকে বলছে আপু চলে গেছে গেটের কাছে। আমি বলছি বাবা তোমার যদি নেটটা কাজ না করে তুমি একটা কাজ করো, গ্যাসটা নিয়ে দাঁড়াও। ও এবার জানি চলে যায় গেলে। এবারও যদি বাবা নেটটা কাজ না করে ব্যাগে মুড়ি আর চানাচুর। মা বলেছিল। হ্যাঁ, আমি বললাম ও যে বাবাকে গিয়ে বল, নাহলে ও দেখলো না এটা ইম্পর্টেন্ট ব্যাপার, এটা আমাকে এক্ষুনি গিয়ে বলে আসতে হবে। এবার যদি খাবারটা চলে যায়, নেট কাজ না করে, তাহলে তো ব্যাগে মুড়ি চানাচুর আছে। ওইখানে দাঁড়িয়ে ছিল। তারপরে আবার গোলাপ জামুন সহযোগে আবার মিকুর ফেভারিট রাজমা চাওয়াল পেয়েছে। বাড়িতে পেঁয়াজ খাবেন না, আবার পেঁয়াজ দিয়ে দিয়ে খাচ্ছে। ওই সময় পেঁয়াজে লেবু থাকে না, এটা আমি লেবু দিয়ে বানিয়েছি। বলি ঘরে লেবু থাকে না, এটা দিয়ে ও বাবা, ঘরে লেবুর গাছ। আরে লেবু আনে কোথায়? এ বাবা কি বাজে কথা বলছে। কি বাড়িতে যারা লেবু থাকে না, ইয়ে মামড়ি উঠে যাবে। ওটা আবার ওরা বাসন মাজতে আসবে, জ্যোতি দিদি আসবে বিকালে, ওগুলো মেজে দেবে। প্রচুর প্রচুর রস। আস্তে, ওকে খুলে দাও। প্যান্টে যদি পড়ে না, ওখানে রেখে খোলো, ওখানে রেখে খোলো মিকু, টেবিলে রেখে। হ্যাঁ, আস্তে আস্তে, চাটবে না কিন্তু, আর রসটা মোটেই খাবে না।
আস্তে করে ওখানে রাখো, রেখে খাও, প্রচুর রস। কেমন? গোলাপ জামটা কিন্তু ভালো। বারেলি কি বরফি আমরা না পেতে পারি, গোলাপ জাম এই গায়ে পড়বে রসটা। বারেলি কি বরফি পাইনি আমরা, বারেলির গোলাপ জাম পেয়েছি, গোলাপ জাম। তবে আইআরসিটিসির ব্যবস্থা কিন্তু ভালো। আমাদের প্রবলেম হলো ওরা কিন্তু পরপর স্টেশনগুলোতে এসে দিয়ে গেছে। এই খাবারটার পরিমাণ কম হতে পারে কিন্তু খাবারটার টেস্ট ছিল না। মানে আগে যে আসলাম জঘন্য খাবার পেলাম, কিন্তু ভালো খাবারে দাম দিলাম ঠিক আছে, কিন্তু খারাপ খাবারে দাম দিতে বড্ড গায়ে লাগে। বাট আইআরসিটিসির এই বারেলির খাবারটা দুর্দান্ত ছিল। রাজমা চাওয়াল আগের বারে খাবার আসার সময় বলছি 800 টাকা দিলাম, কি খাবারটা ছিল বিচ্ছিরি খেতে, টেস্টটা মনে নেই। টেস্ট এই গায়ে পড়বে। ওকে ওটা নিয়ে যাও, নিয়ে ফেলে দিয়ে দাও, ফেলে দিতে না, প্রচন্ড গাড়ি নড়ছে, বাবাকে যেতে হবে। কোথায় খাবার বিচ্ছিরি? আসার সময় কিরম খাবার পেলাম আমরা? কোন আসার সময়? এই যে আমাদের ট্রেন, আমরা এখন এসে পৌঁছালাম 7টায়, আধ ঘন্টা আগেই নামিয়ে দিয়েছে লখনৌ জাংশন, যেটা আমরা 7:30টায় আসার ছিল। এখন আমরা লখনৌ জাংশন নামলাম। 7টা বাজে। আজকে কালকে দুদিন আমরা থাকবো লখনৌতে। একটা অটো ঠিক করলাম। আমাদের হোটেল হচ্ছে ইয়েতে তোমার হজরতগঞ্জ, এই হচ্ছে স্টেশন, আর এই পাশে হচ্ছে মেট্রো স্টেশন, চারবাগ মেট্রো স্টেশন। আর এই এতগুলো সিঁড়ি চড়তে হবে বলে আমরা মেট্রোয় গেলাম না, লাগেজ আছে, কিন্তু কেউ চাইলে মেট্রো করে যেতেই পারে। এটা হচ্ছে চারবাগ মেট্রো স্টেশন, লখনৌ স্টেশনের একদম পাশেই চারবাগ মেট্রো স্টেশন। মেট্রো করেও আমরা যেতে পারতাম, কিন্তু অনেকটা সিঁড়ি ওপরে উঠতে হবে আর লাগেজ আমাদের অনেকগুলো, তো সেই জন্য আমরা একটা অটো বুক করলাম। অটো করে ডাইরেক্ট হোটেলের সামনে চলে যাব। মেট্রো করে তো ডাইরেক্ট হোটেলের সামনে যাওয়া যাবে না, প্রচুর অটো রয়েছে এখানে, প্রচুর হয়ে গেছে। এটার আমার সেকেন্ড টাইম লখনৌ আসা। এটা হচ্ছে লখনৌ স্টেশনটা। এটা হচ্ছে অ্যাসেম্বলি, লখনৌ অ্যাসেম্বলি। সন্ধেবেলা আলোতে খুব ভালো লাগছে। ওয়াও, লখনৌ অ্যাসেম্বলি। আর আমরা এই পৌঁছালাম আমাদের লখনৌ হোটেল আরিফ ক্যাসেল। অটো করেই চলে এলাম, কাছেই আছে, বেশিক্ষণ না, 15 মিনিটের ডিস্টেন্স স্টেশন থেকে। নিচেটা তো খুবই ভালো লাগছে, ওপরটাও আই হোপ আরও ভালো হবে। হোটেলটার নাম হচ্ছে, সেটা হজরতগঞ্জে, আরিফ ক্যাসেল। কোথায় এটা 13 নিকো? 310 লেখা আছে। রাত কানার মতো করছিস, অনেকদিন পড়াশোনা বইপত্র সব ডিটাচ তো। 13 চাবি দিতে হবে। কি পছন্দ? শুতে পারবি তো এখানে? তুই তুই না, প্রথমেই তুই বাথরুমে ঢুকলি, শুতে পারবি তো এখানে? খাওয়া যাবে তো? বাবা, আগুন জ্বলছে যেন। ওখানে সেই 30 ডিগ্রি, যদিও এখানে 42, এখানে বোধহয় 45 ডিগ্রি নাকি? বাপরে কি গরম। দারুণ, খুবই সুন্দর। হ্যাঁ, মেক মাই ট্রিপ কিন্তু দারুণ আমাদের করছে। হোটেলগুলো খুব দুর্দান্ত।
এসি রিমোট ডাবল বেড আছে। ও ডাইকিং এর এসি। বাবা তুমি তো পুরো জমিয়ে দেবে, নৈনিতালে যে ওয়েদার পাইনি এই ঘরে তো সেই ওয়েদার দিয়ে দেবে তুমি।